أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة صدق الله مولانا العظيم বুখারী শরীফের শেষ হাদিস সম্পর্কে এখন আলোচনা হবে, অর্থাৎ সবক হবে। মানুষ অন্তর দিয়ে যা কিছু করে একে বলা হয় নিয়ত। অঙ্গ দিয়ে যা কিছু করে একে বলা হয় আমল। নিয়ত আগে করতে হয়, আমল পরে করতে হয়। আমল আগে, নিয়ত যদি পরে করে ফেলে এই আমল ইবাদত হয় না। যেমন কেউ যদি আগে নামাজ পড়ে নিয়ত পরে করে, এই নামাজ ইবাদত হবে না, বেশি থেকে বেশি ব্যায়াম হবে। তাই নিয়ত আগে করতে হয়, নামাজ পরে করতে হয়। দ্বিতীয়ত, নিয়ত হয় অন্তর থেকে, আমল হয় অঙ্গ থেকে। অঙ্গের তুলনায় অন্তরের মূল্য কোটি কোটি গুণ বেশি। তৃতীয়ত, মায়ের গর্ভে যখন বাচ্চা জন্ম নেয় আগে তার অন্তরের হাড় সৃষ্টি হয়, অঙ্গ সৃষ্টি হয় পরে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়তের হাদিস উল্লেখ করলেন কিতাবের প্রারম্ভে, নিয়ত আগে। এরপরে পুরা কিতাব আমল সম্পর্কে। নিয়ত এবং আমলের পর হলো ফলের প্রশ্ন, কি ফল দাঁড়াবে। তাই কিতাব শেষ করলেন ফল সম্পর্কীয় হাদিস দিয়ে। হাদিসটি পেশ করার আগে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন। ওয়া নাযারুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। পাল্লাকে আরবিতে বলে মিজান, এর বহু বচন হলো মাওয়াজিন। আল্লাহ পাক এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাওয়াজিন শব্দ ব্যবহার করলেন। এর রহস্য সম্পর্কে লম্বা চূড়া আলোচনা আছে, আমি লম্বা চূড়া আলোচনা করব না। শুধু এতটুকু বলব, ওই ইনসাফের পাল্লাটি হবে অসাধারণ বড়। বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন মাওয়াজিন। কত বড় হবে? পাল্লার মধ্যে একটি থাকে ডান্ডি, ডান্ডির মধ্যখানে থাকে একটি কাঁটা। এটা দিয়ে মাপ সমান হলো কিনা বিবেচনা করা হয়। ডান্ডির দুই মাথায় ঝুলন্ত অবস্থা থাকে দুইটি টুকরি। ডান্ডির মধ্যখানের কাঁটাটি বড় হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় প্রায় 9 কিলোমিটার লম্বা। তো যে পাল্লার মধ্যখানের কাঁটা 9 কিলোমিটার লম্বা, এই পাল্লার ডান্ডি কত হাজার কিলোমিটার লম্বা হবে। দুই পাশের দুইটি টুকরি এত বড় হবে, সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরির মধ্যে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে আরো বড়। শুনতে তো কথাটি ছোটই শোনা যায়। সাতবক জমিন ও আসমান কত বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটি একটি গ্রহ। এর আয়তন 20 কোটি বর্গমাইল। এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই 8টি গ্রহ ঘুরতেছে এই পরিমাণ গতিতে। আমাদের পৃথিবী ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। কত দ্রুত!
যদি একটি গ্রহ ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হবে। গাড়ি যদি ফুল স্পিডে চলে, এই সময় অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট এত মারাত্মক হয় না। তাই এই গ্রহগুলো অনেক দূরত্ব বজায় রেখে গড়ে। যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, কত বড় এরিয়ার প্রয়োজন। এটা পুরা সৌরজগতের এরিয়া। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে, এত দূর পর্যন্ত হলো সৌরজগতের সীমানা। এই সৌরজগতের সামনে যদি আমাদের 20 কোটি কিলোমিটার আয়তনের পৃথিবীকে তুলনা করা হয়, একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না পৃথিবীকে। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগৎ যে দেশে ঘোরাঘুরি করে, সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে, ওই দেশকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে কেহকেশন। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যখানের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরাঘুরি করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে ঘুরতেছে গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির বাইরে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়, চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছ যে দেশে ঘোরাঘুরি করে, ওই দেশকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব, গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে, চিন্তা করুন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। যত দিন যায় আবিষ্কারের সংখ্যা আরও বাড়তে আছে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনো বের করতে পারেনি। কত উপর দিয়ে আকাশ আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে, ফুটবলের নেট। এই যা কিছু বললাম সব কিছু প্রথম আকাশের পেটের ভিতরে। আকাশ যেভাবে আমাদের উপরে আছে, এভাবে নিচেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, ডানেও আছে, বাঁয়েও আছে। তারিনী শরীফে একটি হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। চিন্তা করুন আকাশটি কত বড়। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই বিরাট বিশাল প্রথম আকাশকে যদি দ্বিতীয় আকাশের সামনে তুলনা করা হয়, একটি ধূলিকণার কোটি 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 ভাগের 1 ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশ এত বড়। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এই 7 নম্বর আকাশটি কত বড় হবে, চিন্তা করুন।
এই 7টি আকাশ এবং 7টি জমিন একত্রিত করে যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার একটি টুকরিতে তুলে ধরা হয়, এই টুকরিটি ভিতরে এগুলো সব ডুবে যাবে, টুকরি আরো বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন। 2 নম্বর কথা বোঝা, এই পাল্লাটি কবে প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমে বলছেন লিয়াউমিল কিয়ামা, প্রতিষ্ঠা করা হবে কিয়ামতের দিবস। 3 নম্বর কথা বোঝার, কোথায় প্রতিষ্ঠা করা হবে। তো প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বর্তমান যে জমিনকে, যে মাঠকে আরাফার মাঠ বলা হয়, এই মাঠটা হবে বিচারালয়। আরাফার মাঠ যদি বিচারালয় হয়, তাহলে হাসর মাঠ কোথায় হবে? এই জমিনটাই হাসর মাঠ। তবে এখনকার জমিন তখনকার হাসর মাঠে 3টি ব্যবধান থাকবে। একটি ব্যবধান হইল, এখন তো জমির সমতল নয়, উঁচু নিচু। কোথাও 29,041 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। হাসর মাঠে হয়ে যাবে একেবারে সমান, কোনো উঁচু নিচু থাকবে না। সমানের কথা একটি ঘটনা মনে পড়ে। এক বুজুর্গ হাসর মাঠ সম্পর্কে ওয়াজ করছিলেন। বলতেছিলেন যে হাসর মাঠে গরম এমন প্রচন্ড হবে, গরমের কারণে মানুষের ঘাম বেরিয়ে কারো পায়ের টাকনো ঘামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। এই কথা শোনার পর একজন ইহুদি দাঁড়ায় বলছে, হুজুর, আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠ কি সমান হবে নাকি উঁচু নিচু হবে? তিনি বললেন হাসর মাঠ একেবারে সমান হবে। এরপর ইহুদি আরেকটি প্রশ্ন করল, হাসর মাঠের মানুষগুলো কি এক সমান থাকবে, না কেউ হবে লম্বা, কেউ হবে খাটো? বুজুর্গ বললেন সব মানুষ এক সমান হবে, লম্বা খাটো হবে না। ইহুদি বলছে তাহলে এ ধরনের গাঁজা ঘুরে ওয়াজ আর করবে না কেন? যদি মাঠ উঁচু নিচু হইত, তো যে নিচু জায়গায় থাকবে তার ঘাম হয়তো গলা পর্যন্ত হবে, যে উঁচু জায়গায় থাকবে তার ঘাম হয়তো টাকনু পর্যন্ত হবে। যুক্তির কথা। অথবা হাসর মাঠ সমান, কিন্তু মানুষ কেউ উঁচু কেউ খাটো। লম্বা খাটো হলে লম্বা মানুষের হয়তো টাকনু পর্যন্ত ঘাম, কিংবা হাঁটু পর্যন্ত। খাটো মানুষের হবে গলা পর্যন্ত। মাঠ সমান, মানুষ সমান, ঘামের মধ্যে হবে ব্যবধান। এটা তো যুক্তির কথা নয়। উত্তর চাই। হুজুর বললেন যদি উত্তর চাও তাহলে তোমার গায়ের জামাটি খুলে আমাকে দাও। ইহুদি জামা খুলে হুজুরকে দিল। হুজুর তার সামনে তার জামাকে দলা করে উপরে নিজের রুমাল পেঁচাইলেন। পেঁচাইয়ে একজন মুরিদকে দিয়ে বললেন এই কাপড়গুলো আগুনের চুলায় দিয়ে আসো। মুরিদ গিয়ে কাপড়গুলো আগুনের চুলায় দিয়ে আসে। আল্লাহ হেফাজত করেছেন, মুরিদ আমাদের মতো বাঙালি ছিল না। বাঙালি থাকলে কিছু দূর নিয়ে মনে করতে হুজুরের এই বরকতময় রুমাল আগুনে দেওয়ার কোনো যুক্তিকতা আছে? রুমাল আমি নিয়ে যাই বরকত হবে, হুজুর কি জানবে যে রুমাল আমি নিয়ে গেছি? কিন্তু যেমন বীর তেমন মুরিদ কাপড়গুলো নিয়ে আগুনের চুলে দিয়ে আসে। একটু পর ইহুদি আবার দাঁড়ায় বলছে, হুজুর আমার জামাও দিলেন না, প্রশ্নের উত্তরও দিলেন না। হুজুর এখন মুরিদকে পাঠালেন একটা লোহার শিক নিয়ে গিয়ে ওই কাপড়গুলো আগুনের চুলার ভিতর থেকে বের করে নিয়ে আসে। মুরিদ লোহার শিক নিয়ে রওনা করছে। আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতে, হুজুর নিজ হাতে আগুনে দিলাম, কবে জ্বলে পুড়ে বর্ষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, খামাখা যাওয়া আসায় সার হবে, লাভ কি? এর থেকে তো বলা হবে বসে বসে আপনার ওয়াজ শুনি। কিন্তু না, যেমন পীর তেমন মুরিদ। বমায় সজ্জাতা রঙ্গে গুম আগার ভিড়ে মগানুয়া, বমায় সজ্জাতা রঙ্গে গুম আগার ভিড়ে মগানুয়া, কেসালে কে গুনার নবুয়ত যে রুসমোলাহে মুনজিলা, কেসালে কে গুনার নবুয়ত রুসমোলাহে মুনজিলা। মুরিদ লোহার শিক নিয়ে কুতা মেরে দেখে কাপড় শিকের মধ্যে বেঁচে গেছে, টেনে বের করে আনলেন, হুজুরের সামনে পোটলাটে রাখলো। হুজুর ইহুদিকে ডেকে বললেন এটা একটু খোলো। ইহুদি হুজুরের রুমালের প্যাঁচ খুলে দেখে ভিতরে তার জামা নেই, চারটা ছাই পুড়ে জামাটা বর্ষ হয়ে গেছে। হুজুর বললেন যুক্তির দাবি, আগে আমার রুমাল জ্বলবে, তারপর তোমার জামা জ্বলবে।
আমার রুমালে আগুনের দাগও লাগলো না, ভিতরে তোমার জামা জলের ছাই হয়ে গেছে, উত্তরটা তুমি দাও। ইহুদে বলছে, হুজুর আর উত্তর লাগবে না, আমার অন্তর এখন পরিষ্কার হয়ে গেছে। আপনি সত্য, আপনার ওয়াজ সত্য, আপনাদের দিন ইসলাম সত্য, কিতাব কোরআন সত্য, রাসূল সত্য, অতএব এই সত্য আমিও গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কাফিরে সাদসালা মুমিন কুন্না তরক নজর। আল্লাহ ওলিদের দৃষ্টি এমনই। তো হাসর মাঠ হবে একেবারে সমান। 2 নম্বর ব্যবধান হবে পৃথিবীর থেকে। এখন তো পৃথিবীতে মাটির, তখন হবে তামার। 3 নম্বর ব্যবধান হবে, এখন এই গ্রহের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। আমাদের কারো বিদায় ঘটে তো কারো আগমন ঘটে, এতে করে আমরা চলাফেরার জায়গা পাই। যদি কারো বিদায় না ঘটত, সকল মানুষ জীবিত থাকতো, তাহলে চলাফেরা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা মিলত না। কিন্তু হাসর মাঠে তো শুধু মানুষ নয়, সকল মানুষ সাথে সমস্ত হায়াওয়ান, জানোয়ার, পশু পাখি সব সেখানে সমবেত হবে। জায়গা হবে কোথায়? তো ফেরেশতারা জমিনের চতুর্দিকে শিকল লাগিয়ে টেনে এই জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই দেবে। হাসর মাঠ আমাদের এই জমিন, বিচারালয় আরাফার ময়দান। এখন তো আরাফার ময়দান মাত্র 12 বর্গ কিলো তার আয়তন। জমিন যেই হারে বড় হবে, আরাফার ময়দান ওই হারে বড় হবে। আরাফার ময়দানে প্রতিষ্ঠিত হবে ইনসাফের কালাম। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি এমন কোনো আসামি হয় যার সপক্ষে কোনো সাক্ষী থাকে না, বাস্তবে সে দোষী, তাহলে এই লোকটি বাঁচার উপায় নেই। একমাত্র উপায়, যদি বিচারকের মনটা নরম করতে পারে, নিজের আবেগ পেশ করে চোখের পানি ছেড়ে দিয়ে, তাহলে বাঁচার রাস্তা আছে। এছাড়া বাঁচার আর কোনো সুযোগ নেই। কিন্তু বিচারককে পাবে কোথায়? তার বাড়িতে তো যার তার জন্য যথাযথ যাওয়া সম্ভব হয়। একটি তরিকা আছে, সেটা এই লোকটি যদি বারবার বিচারালয়ে আসা যাওয়া করে, এক সময় বিচারকের দৃষ্টি পড়বে, তার কৌতূহল হবে এই লোকটি বারবার কেন বিচারালয়ে আসে। জিজ্ঞেস করবে, বেটা তুমি বারবার বিচারালয়ে কেন আসো? এই সুযোগে তার আবেগ চোখের পানি ছেড়ে দিয়ে যদি পেশ করে বিচারকের মন নরম করতে পারে, তাহলে লোকটি বাঁচতে পারে। আমরা কে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোর্টের আসামি নই। আমাদের অঙ্গ পর্যন্ত সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে, বাঁচার কি? আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দয়ার সাগর, দয়া মায়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন, বান্দা প্রতি বছর হজের মৌসুমে বিচারালয় তথা আরাফার ময়দানে আসো। ওই দিন আমার রহমতের সাগরের তরঙ্গ বয়ে চলে, আমার রহমতের সাগরের জোশ ওঠে। তোমার আব্বার ক্ষমা এখানে হয়েছে, তুমিও তোমার আবেগ চোখের পানে ঢেলে দিয়ে পেশ করো, তোমার ক্ষমা এখানে হয়ে যাবে। তাই হজের দিন আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর যখন হাজিরা বের হয়, তখন যেন আজকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছে এবং নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের মৌসুমে ময়দানে হাজিরে দেওয়ার তৌফিক দান করুন। এই পাল্লাটি কি জন্য সেখানে প্রতিষ্ঠা করা হবে? ও আন্না আ'মাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান, আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেওয়া হবে। এখানে প্রশ্ন জাগে, আমলের তো দেহ নেই, কথারও দেহ নেই, কিভাবে মাপ? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সুবিধা হয়ে গেছে। গরম ঠান্ডার তো দেহ নেই, আমরা মাপ দিই একটি মেশিনের মাধ্যমে। এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তো দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতেছে একটি মেশিন। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়, যেই মেশিন দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতে পারে, এই ব্রেনের আবিষ্কার আমার আল্লাহর পক্ষে কি সম্ভব নয় দেহবিহীন আমরা কথা মাপ দিতে? নিঃসন্দেহে পাবে। এর পরের নম্বরে বোঝার বিষয়, হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ করুন আমরা এদের অন্তর্ভুক্ত হই। এরা হবে 5 প্রকারের মানুষ। 1 নম্বর হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীরা মাসুম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা।
তাদের যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, আমার আল্লাহ তাদের জীবদ্দশায় সব কিছু ক্ষমা করে নিষ্পাপ বানায় তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রত্যেকটি সাহাবী জান্নাতি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তার মজার কিতাব বান্দে নামায়ে খাকিতে তুলে ধরেছেন। তিনি সেখানে লিখতেছেন, গুল সাহাবারা দিলান আয়ারে জান জান্নাতি হাসাতান দে বেশক জুমলা শান। প্রত্যেক সাহাবী জান্নাতি, কোনো সন্দেহ নেই। ওই জুমলা লফজ শাহায়ে শাহ মাহফুজ তেতা নসে কুরআন ও হাদিসা মুদবরা। সকল সাহাবীর যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কোরআন এবং হাদিস এটাই বলে। অতএব দরহকে শাহাবত গুমানি হামাকুন নিজ গাহে বজবানি হামাকুন। তাদেরকে নিয়ে কখনো কুমন্তব্য করবে না, সমালোচনা করবে না। তাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার ইমানের। তো 2 নম্বর সম্প্রদায় সাহাবায়ে কেরাম। 3 নম্বর হলো পাগল। পাগলের হিসাব কিতাব নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যায়। 4 নম্বর হলো এই উম্মতের যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেছে, এদেরও হিসাব নিকাশ নেই, বিনা হিসাবে জান্নাতে যাবে। যাবে তো যাবে, কিভাবে যাবে? ওস্তাদের মুখে শুনেছি, ছোট বাচ্চা যদি কতগুলো একত্রিত হয়, এরা চুপচাপ বসে থাকে? এরা হল্লো দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, মারামারি, এই হুলস্থুল করে দেবে। তো হাসার মাঠে এরা এই অবস্থায় করবে। এদিকে কোনো চিন্তা ফিকির নেই, বুঝবুদ্ধিও নেই। তাই সেখানে চিল্লি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি এই সমস্ত করবে। আল্লাহ পাক দেখবেন যে বড় অবস্থা বেগতিক, আগে একটু নীরব নিস্তব্ধ হওয়া লাগবে, তারপরে না বিচার। ফেরেশতাদেরকে বলবে এদেরকে একটু বেহেশতে পাঠাইয়া দাও, তারপরে বিচার দেবে। এদেরকে নিয়ে যখন বেহেশতে রওনা হবে, জিজ্ঞেস করবে কোথায় নেন আমাদেরকে? কই নি জান্নাতে। জান্নাতে আমাদেরকে নেন, আমাদের আব্বা আম্মা কোথায়? আব্বা আম্মাকে ছাড়া আমরা যাবো না। সেখানে তারা জেদ করবে। ছোট বাচ্চা যখন জেদ ধরে, ওই চকলেট না দিলে মাদ্রাসায় যাবো না, আব্বা আম্মা বাধ্য হয়ে চকলেট দেয়, তারপরে মাদ্রাসায় পাঠায়। ওইখানে তারা জেদ ধরবে, আব্বা আম্মাকে সাথে না দিলে আমরা জান্নাতে যাবো না, এখানে চিল্লাচিল্লি করবো। শেষমেশ আল্লাহ পাক বলবেন ঠিক আছে, হাসর ময়দানের তো অবস্থাটা সুন্দর করতে হবে, এদের আব্বা আম্মার সহকারে এদেরকে জান্নাতে পাঠায়। হাদিসের একটি কিতাব আছে কানজুল উম্মাল, 18 খণ্ডের কিতাব, প্রায় 44,000 হাদিস উল্লেখ আছে এই কিতাব। এই কিতাবে একটি হাদিস পড়েছি, যদি মায়ের গর্ভ থেকে একটা গোশতের টুকরাও বেরিয়ে আসে, এখনো অঙ্গ সৃষ্টি হয়নি, এই গোশতের টুকরাটাও তার আব্বা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। 5 নম্বর সম্প্রদায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে তাদের গুনাহ খাতা ক্ষমা করাইতে সক্ষম হয়েছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তওবা কি? আমরা মনে করি গুনাহ করলাম আর বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা নয়। 5 কাজকে একত্রিত করার নাম হইল তওবা। কি সেই 5 কাজ? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতে রইলাম আর তওবা করতে রইলাম, এটা তওবা হয় না, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। 2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ভবিষ্যতে আবার গুনাহ করবো, এখন তওবা করি, এটা তওবা নয়। তাই বুজুর্গানা দিন বলেন, তওবা বরালাব সাবরা দরগা দিল বরা জাওকে গুনাহ, তওবা বরালাব সাবরা দরগা দিল বরা জাওকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত করে ইস্তেগফারে মা, এটা তওবা হয়। 3 নম্বর, আন্তরিকভাবে লজ্জিত ও অনুতপ্ত হইতে হবে। 4 নম্বর, গুনাহ যদি বান্দার হক সম্পর্কীয় হয় আদায় করে দিতে হবে। যেমন কখনো কারোর গাছের বড়ই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, ডাব ইত্যাদি খেয়ে ফেলেছি, সাথে সঙ্গে কিংবা অন্য কারো কিছু খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া, কারোর কিছু নিয়ে এসেছি অনুমতি ছাড়া, কারো কিছু নষ্ট করে ফেলেছি ক্ষমা নেইনি, কারো থেকে কিছু খরিদ করেছি পয়সা দেইনি, এগুলো আদায় করা লাগবে। তবে বলে আদায় করতে গেলে লজ্জাবোধ হবে, ইসলাম চায় না কাউকে লজ্জা দিতে। তাই আপনি মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফ্লাক্সি করে দেন, কিংবা হাদিয়া তোফা বলে তার হাতে তুলে দেন, হক আদায় হয়ে যাবে। যদি মালিক না থাকে, মালিকের ওয়ারিসদেরকে পৌঁছাইতে হবে। যদি ওয়ারিসেরা খোঁজখবর পাওয়া না যায়, মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। যদি হক আদায় না করি,
তো আল আসমা ওয়ান নাজায়ের নামক কিতাবে লেখা আছে, আদ-দুররুল মুখতার নামক কিতাবও উল্লেখ আছে, আল ফতাওয়াল বাজ্জাজিয়া নামক কিতাবও লিপিবদ্ধ, যে এক দানেক হকের বিনিময়ে, দানেক বলা হয় সুদুসুদ দিরহামকে, আমাদের বাংলা টাকায় হিসাব করলে হয়তো 150 টাকা হবে। এই 150 টাকা হকের বিনিময়ে জমাতে পড়া 700 মকবুল নামাজ হকদারকে দিয়ে দিতে হবে। জীবনে নামাজ পড়েছে কয় ওয়াক্ত, পড়লো জামাতে পড়েছে কয় ওয়াক্ত, জামাতে পড়লো কবুল হয়েছে কয় ওয়াক্ত, এই 700 জামাতে পড়া মকবুল নামাজ দিয়ে দিতে হবে হকদারকে। তা আমার থাকবে কি, উপায় হবে কি? তাই এগুলো আগে আদায় করে তারপরে তো। আর যদি গুনাহ আল্লাহর হক সম্পর্কীয় হয়, যেমন নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি, তো কাজা করা লাগবে তারপরে তো। আবার এমন নয় যে নতুন কোনো নামাজ না পড়লে কাজা লাগবে আর পুরাতন নামাজের কাজা লাগবে না, এইবার উদ্ভট কথাবার্তা একমাত্র নামদারি আহলে হাদিসের পক্ষে বলা সম্ভব। যেমন ধরুন, আপনার থেকে এক ব্যক্তি ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, 1 সপ্তাহ পরে পরিশোধ করবে, 10 বছর হয়ে গেছে পরিশোধ করতেছে না। আরেক ব্যক্তিও ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, 1 সপ্তাহ পরে পরিশোধ করবে, 10 দিন হয়ে গেছে পরিশোধ করেনি। এখন দুনিয়ার কোন কোর্ট একথা বলবে, কোন আধা পাগল একথা বলবে যে 10 দিনের আগে ঋণ তো পরিশোধ করা আবশ্যক, আর 10 বছরের আগে ঋণ এটা পরিশোধ করা লাগবে না? দুনিয়ার কোনো পাগল এটা মানবে? মানবে না। বরং অপরাধ আরও বেশি, 10 বছর হয়ে গেছে ঋণ পরিশোধ করে না, তো সারা জীবন নামাজ পড়েনি, আহলে হাদিস ভাইয়েরা বলে এটা কাজা লাগবে না, তওবা করলে চলবে। আর কালকে যে পড়েনি নতুন নতুন, এটা কাজা লাগবে। এমন উদ্ভট কথাবার্তা নামধারী আহলে হাদিস ভাইদের পক্ষে বলা সম্ভব। আল্লাহ হেফাজত করুন। এই 5 গ্রুপ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর এক 5 গ্রুপ আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এদের ঈমান নেই। 1 নম্বর মুশরিক, 2 নম্বর কাফের, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর নাস্তিক, 5 নম্বর তাহারি। যেমন বর্তমানে একটি সম্প্রদায় আছে, তো আমরা আহলে কোরআন, কোরআন মানি, শুনতে বড় সুন্দর শোনায়, বাস্তবে নিঃসন্দেহে এরা কাফের। হাদিস মানা ব্যতীত কোরআন মানা কখনো সম্ভব নয়। যেমন এশার নামাজ আমরা ফরজ পড়ি কয় রাকাত, 4 রাকাত। এশার নামাজ পড়ার কথা তো কোরআন শরীফে আছে, কয় রাকাত পড়ব এটা কোরআন শরীফে নেই, আছে হাদিসে। জাকাত দেওয়ার কথা কোরআন শরীফে আছে, কিন্তু কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, কি পরিমাণ জাকাত দিতে হয়, এটা কোরআন শরীফে নেই, এটা আছে হাদিস শরীফ। হাদিস মানা ছাড়া কোরআন মানা সম্ভব নয়। এরা যে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা কাফের, কোনো সন্দেহ নেই। আরেক সম্প্রদায় আছে, এদের ঈমান আছে, নেকামল আছে, বদামল আছে। এদের আমলগুলো মাপ দিতে হবে, নেকামল বেশি নাকি বদামল বেশি। তো আল্লাহ পাক তো আলিমুল গায়েব, এমনি সব জানেন, মাপ দেওয়ার প্রয়োজনটা কি? তো আল্লাহ নিজের জন্য নয়, আমাদের জন্য। কারণ মাপ দেওয়া ছাড়া যদি আমাদেরকে জাহান্নামে পাঠায়, বলবো আল্লাহ আসলে আমার নেকামল ছিল বেশি, আপনি জুলুম করে আমাকে জাহান্নামে পাঠাই দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দেখাই দেবেন, দেখো তোমার নেকামল বেশি না বদামল বেশি, যাতে এই কথা বলার সুযোগ না থাকে। এই আমলগুলো মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। ঈমান আছে, নেকামল আছে, বদামল আছে। এক ভাগ হবে এদের নেকামল হবে বেশি, বদামল হবে কম। এদের বদামলগুলোকে আল্লাহ পাক নেকামলের বরকতে নেকামল দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবে। আর এক গ্রুপ হবে এদের বদামল বেশি, নেকামল কম। এরা তাদের বদামল পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারা জান্নাতে যাবে। কিভাবে যাবে? বুখারী শরীফ ঈমান অধ্যায়ে হাদিস বর্ণিত। এদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এদের দেহ হয়ে যাবে কয়লার ন্যায় কালো, কুস্তি বৃষ্টি হয়ে যাবে। এই অবস্থায় জান্নাতে ঢুকলে না জান্নাতের ইজ্জত থাকবে, না এদের ইজ্জত থাকবে। এদেরকে আবার জান্নাতের দেখে ছি ছি করবে যে কে এসে গেছে জান্নাতে। তাই এদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে না। জাহান্নাম থেকে বের করার পর একটি নদীতে ঢেলে দেওয়া হবে, যে নদীর নাম নাহরুল হায়াত কিংবা নাহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য হইল এক কিনারা দিয়ে ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় তো কালো কুস্তি বৃষ্টি থাকবে, ভেসে ওঠার সময় কেমন হবে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। যখন বন্যা সরে যায়, বন্যা আসার সময় পলিমাটি বয়ে নিয়ে আসে,
বন্যা সরে গেলে পলিমাটি নদীর দুই ধারে জমে থাকে, পড়ে থাকে। পলিমাটি হয় বড় উর্বর, শক্তিশালী। পলিমাটির নিচে জঙ্গলি বিচি থাকে। এই 2-4 দিন পরে জঙ্গলি বিচি ফেটে গ্যাস গজিয়ে ওঠে। এই গ্যাসগুলো প্রথম প্রথম সোনালি রঙের, খুব মসৃণ দেখায়, দেখতে বড় সুন্দর লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলো নদীর ওই পার দিয়ে ভেসে উঠবে এমন নতুন গ্যাসের মতো সোনালি রঙের মসৃণ, সেখান থেকে আল্লাহ পাক এদেরকে জান্নাতে পাঠাই দেবে। আর এক ভাগ হবে এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা, এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে, যাকে বলা হয় আরাফ। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, আর বদির কারণে জাহান্নামের কিছু দুঃখ কষ্টও ভোগ করবে। কিন্তু এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটি হল যদিও নেকি বদি সমান, কিন্তু আরশের মহল্লার উপরে লেখা আছে তালাবাত রহমতি গজব। আল্লাহ বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তো নেকি রহমতকে আকর্ষণ করে, আর বদি গজবকে আকর্ষণ করে। উভয় দিকের আকর্ষণ শক্তি সমান, কিন্তু রহমত যে বেশি, তা রহমত ওইদিকে এসে যাবে বেশি। গজব যে কম, এদিকে গজব আসবে কম। যার দরুন নেকির দিকটা হয়ে যাবে ভারী, বদির দিক হয়ে যাবে হালকা। অতএব এদের নেকিগুলো বদিগুলোকেও আশা করি আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দেবে। এরপরে বুঝার বিষয়, এই হাসর মাঠে কোটি কোটি মানুষের কোটি কোটি কথা আর আমল মাপ দিতে তো কোটি কোটি বছরের দরকার। অথচ এত লম্বা সময় সেখানে হিসাব দিতে হবে না। এত অল্প সময় কিভাবে হিসাব দিতে? আগে তো বুঝাইতে কষ্ট হইতো, এখন তো সহজ হয়ে গেছে। আগের যুগের দাদি এবং নানি এরা গণত কীভাবে? ঘন্টা ঘন্টা করে। 5 ঘন্টা হলে বলতো এই 1 কুড়ি, এর উপরে গণনা জানতো না, জানার প্রয়োজনও পড়তো না। এই 1 কুড়ি গন্ত দাদি আধা ঘন্টা লাগে। সুপারি পাঠাবে বাজারে, 1 কুড়ি বিক্রি করবে, পান কুড়ি তুলবে। আধা ঘন্টা সময় ব্যয় করে 1 কুড়ি গনার পরে নাতিকে ডেকে বলে, ভাই এগুলো বাজারে নাও, বিক্রি করে পান কুড়ি তুলবে। আর একটু দেখো তো গণনা ঠিক হইল কি। নাতি গনে দেখে 2টা বেশি। নাতি বড় হুঁশিয়ার চালাক, ওই দাদি 2টা দেখি কম, তো দাদি আরও 2টা দেয়। আধা ঘন্টা লাগাইলে করলো ভুল, 1 ঘন্টার করলো লস। এখন নাতি বাজারে গিয়ে 1 কুড়ি বিক্রি করে দাদির পান খরিদ করে, আর অতিরিক্ত 1 ঘন্টা বিক্রি করে বুট বাদাম খায়। এর দাদিকে যদি বলা হয়তো, দাদি তুমি আধা ঘন্টা লাগাইয়া 1 কুড়ি গুনছো, 1 কোটি গুনতো তো আধা ঘন্টা লাগায় না, দাদির জীবনে বিশ্বাস করতো না। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন দেখেছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকাই দিয়ে সরবরাহ করে গনে ফেলতেছে। কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে হয়ে যাচ্ছে। এই মেশিনটিতে আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে দিতে পারে, তো এই ব্রেনের আবিষ্কারক আমার আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে অতি অল্প সময়ে কোটি কোটি মানুষের কোটি কোটি কথা এবং আমলকে মাপ দিতে পারবে? নিঃসন্দেহে। এরপরে ইমাম বুখারী একটি প্রশ্নের উত্তর দিলেন, এটা এলমি কথা, সবাই বুঝবো না, তাই এটা আর এখানে বললাম না। এরপর ওনার সূত্র দিয়ে হাদিস বর্ণনা করলেন, হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাবা আহমদ। প্রথম হাদিস যে উস্তাদের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করলেন তিনি ছিলেন ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ। আর শেষ হাদিস যে উস্তাদ থেকে উল্লেখ করলেন তিনি হলেন আহমদ। হুমায়দির মূল ধাতু আর মাদা হামিম দাল মানে প্রশংসা, আর আহমদেরও মূল ধাতু হলো হামিম দাল হাম মানে প্রশংসা। যার হাদিস সংকলন করা হচ্ছে তার নামও মোহাম্মদ এবং আহমদ মানে প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নামও মোহাম্মদ মানে প্রশংসা। অর্থ কি দাঁড়ায়? প্রশংসিত নবী, প্রশংসিত হাদিস, প্রশংসিত সংকলক, প্রশংসিত ওস্তাদের মাধ্যমে শুরু করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্ত করলেন। তার মানে এই কিতাবটিও প্রশংসিত। বাস্তবতাই কোরআনে কারিমের পর এমন প্রশংসা দুনিয়ার আর কোনো কিতাব কুড়াইতে পারেনি যত প্রশংসা বুখারী শরীফ কুড়িয়েছে। অর্থ দাঁড়ায় এই কিতাব যে পড়বে সেও হবে প্রশংসিত, যিনি পড়াবেন তিনিও হবেন প্রশংসিত। বাস্তব। এরপর হাদিস বর্ণনা করতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। 2টি বাক্য দয়ার সাগরের কাছে বড় প্রিয়। মানে এই 2 বাক্য অনুযায়ী যারা জীবন গঠন করবে, 2 বাক্যের ওজিফা যারা পাঠ করবে, তারা হবে দয়ার সাগরের কাছে অনেক প্রিয়।
এখানে একটি কথা বুঝার, ইলাল্লাহ বললো তো চলতো, ইলাল্লাহ না বলে ইলার রহমান কেন বলা হলো? এর রহস্য হইল, আলোচনা চলছে হাসর মাঠে। হাসর মাঠে আল্লাহর রহমত ব্যতীত, দয়া ব্যতীত কেউ নাজাত পাবে না। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনিও না? বললেন আমিও না। ও তাহলে ইবাদত করবো কেন? ইবাদত আল্লাহর রহমতকে টেনে আনে, রহমতের জরিয়া হয় ইবাদত, উসিলা হয় ইবাদত। তো ইবাদত করতে হয়, না হয় ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমার আল্লাহর দয়া লাগবে, রহমত লাগবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि बोले, अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे आइन एहसान होगा, अगर जहन्नम में भेज दे आइन इंसाफ होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে বেহেশত দেন এটা তার করুণা হবে, আর যদি জাহান্নামে পাঠান তার ইনসাফ হবে। প্রশ্ন, কেন ইনসাফ হয়? আমাদের ঈমান কোথায় যাবে, নেকামল কোথায় যাবে? আমাদের সারা জিন্দিগির নেকামল দিয়ে এক ফোঁটা পানির বিনিময় হবে? হবে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আগের যুগের এক ব্যক্তি দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিল, গুনাহ তার কাছে যায়নি। হাসর মাঠে হিসাবের পর জান্নাতের ফয়সালা হয়। সে মনে মনে ভাবতেছে আমি আমার নেকামলের বিনিময়ে জান্নাত পেয়ে গেছি। এই ভাবাটা সঠিক ছিল। তাই তাকে বোঝানোর জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এই লোকটাকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। জাহান্নামের কিনারায় পৌঁছার পর জাহান্নামের তর্জন গর্জন, বিকট আওয়াজ এবং ভয়াবহ শাস্তি দেখে এই লোকটির মুখ শুকিয়ে যাবে পিপাসায়, জিহ্বা বেরিয়ে সামনে ঝুলতে থাকবে, পানি পানি করে চিৎকার দিবে, পানিতে কোথাও নেই। এখন পানি কথা কই, হঠাৎ দেখবে এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি, দৌড়ে গিয়ে ধরবে, ভাই আমি পিপাসুক, আমাকে পানি দাও। লোকটি বলবে আমি পানি ফ্রি দেই না, আমি পানি বিক্রি করি। এখানে টাকা পাবো কই? এক এক এলাকা হিসাবে এক এক দেশের কারেন্সির এক এক নাম। আমাদের দেশের কারেন্সির নাম হলো টাকা, আরবের কারেন্সির নাম হইল রিয়াল, কুয়েতের কারেন্সির নাম দিনার, আমেরিকার কারেন্সির নাম ডলার, রাশিয়ার কারেন্সির নাম রুবেল, ইউরোপের কারেন্সির নাম ইউরো, আবার কোথাও আছে পাউন্ড। এক এক দেশে এক এক। তো আখিরাতের কারেন্সির নাম হইল নেকি। এই যে বলা হয় অমুক কাজ করলে 10 নেকি পাওয়া যাবে, মানে আখিরাতে 10 নেকি পাওয়া যাবে, আর 10 টাকা পাওয়া যাবে। নেকি মানে টাকা। তো আমি নেকির বিনিময়ে পানি বিক্রি করি। বলবে আমার কাছে পানি আর নেকি অনেক আছে, পানি দাও, পান করি, নেকি দিয়ে দিই। কয় না, আগের দাম দোস্ত ঠিক হোক তারপরে। তো কত? তো আমি বলবো না, তুমি বলো। যারা চালাক দোকানদার, চালাক ব্যবসায়ী, নিজের দাম বলে না, গ্রাহককে দিয়া বলাইয়া গ্রাহকের ওজন বুঝে কি পরিমাণ টাকা বের করা যাবে। ধরুন একটি পণ্য দোকানদার খরিদ করেছে 100 টাকা দিয়ে, এক ব্যক্তি এসেছে খরিদ করতে, ও ভাই কত? কয় স্যার আপনার মতো এত একজন শিক্ষিত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, আমার কি বলা লাগে, আপনি বলে নিয়ে যান, আমার পোষাইলে আমি দিয়ে দিব। বেচারা পাম ফট্টি খেয়ে শরমে বরমে কয় 400 টাকায় দিবেন। তো স্যার কি বললেন? কিনা দামও তো বলেন নাই, কিনেছে তো 100 টাকা দিয়ে, এ তো বলছে 400 টাকা, কিনা দাম তো বলে নাই, কথা তো ঠিক। বেচারা লজ্জা পড়ে, তো আচ্ছা আরও 100 দিব, দেন। এখন দোকানদার বলে স্যার এত কষ্ট করে আনছেন, আপনার মতো একজন সম্মানী ব্যক্তি, ফেরত দিতে লজ্জা লাগে, নেন, লাভ কম হইলে হয়েছে, দিয়ে দিলেন। 400 টাকা পাইল। আর যদি নিজে দাম বলতো, হয়তো 100 টাকার পণ্য 200 টাকা বলতো, 100 লাভ করতেই পারতো। গ্রাহককে দিয়া বলাইয়া 400 টাকা লাভ করা। তো পানিওয়ালা বলবে আমি বলবো না কি পরিমাণ নেকি দিবে, তুমি বলো। এর তো আর অপেক্ষা সহ্য হয় না, জান বেরিয়ে যাচ্ছে। বলবে ভাই সারা জীবনে যত নেকি কামাই করলাম 4 ভাগের 1 ভাগ তোমাকে দিব, পানি দাও। তো এত সস্তাকে দিব, অর্ধেক দিব, তো পারবো না, অপেক্ষা তো আর সহ্য হয় না, জান বেরিয়ে যাচ্ছে। ও ভাই 4 ভাগের 3 ভাগ দিব, পানি দাও। কয় না এখনো দাম কম বলতেছেন, দিতে পারবো। আর তো 1 সেকেন্ডও অপেক্ষা সহ্য হয় না, পিপাসার জান বেরিয়ে যাচ্ছে, বলে ফেলবে সমস্ত নেকি দিয়ে দিলাম, আমাকে পানি দাও। গায়েব থেকে আওয়াজ আসবে, বান্দা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের সমস্ত ইবাদত দিয়ে দিয়েছ, এখনো তোমার হাতে পানির গ্লাস আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও।
দুনিয়াতে থাকা অবস্থায় কত হাজার কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? এর বাইরে কত কোটি কোটি নিয়ামত ভোগ করেছ, ওগুলোর বিনিময় কোথায়? আমাদের সারা জীবনের এবাদত দিয়ে এক ফোঁটার পানির বিনিময় তো হবে না, বেহেশত কৃষির বিনিময়, বেহেশত আমার আল্লাহ দয়ার বিনিময়ে। তাই ইলা রহমান বলা হয়েছে, ইলাল্লাহ বলা হয়েছে। খফিফাতানে আলাল লিসান, উচ্চারণে অনেক সহজ। আরবি এমন একটি পরিপূর্ণ ভাষা, যেভাবে আপনি আওয়াজ দিতে চান এই আওয়াজ আদায় করার জন্য অক্ষর পাওয়া যায়, অন্য ভাষায় পাওয়া যায় না। যেমন আমাদের বাংলা একটি অক্ষর আছে দ, বাপের বাপকে বলা হয় দাদা, ইংরেজিতে পারবেন দাদা বলতে। ওখানে আছে ডি, ডি এ বলতে পারে ডাটা। বাংলা একটি অক্ষর আছে ত, যেমন তোমাকে, ইংরেজিতে আছে টি, ত বলতে কিছু নেই, বলবে তোমাকে। ইংরেজরা যখন এই দেশ দখল করে অনেকে বাংলা শিখতে চাইছিল, তো বলতো কীভাবে? আমি তোমাকে দেখাবো, তোমাকে দেখাবো বলতে পারি, কারণ এই আওয়াজ বের করার মতো অক্ষর তাদের নেই। তেমনিভাবে আরবিতে একটি আছে হা, উচ্চারণ করার মতো অক্ষর আমাদের বাংলায় নেই। আরবিতে আছে আইন, উচ্চারণ করার মতো অক্ষর আমাদের বাংলায় নেই। এই ভাষাগুলো অসম্পূর্ণ ভাষা, একমাত্র পরিপূর্ণ ভাষা আরবি ভাষা, বলতে সহজ। এরপরে দুইটি বাক্য আরও সহজ, খফিফাতানে আলাল লিসান, উচ্চারণে অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কেন ভারী হবে? এর একটি কারণ হল ইসলামের যত হুকুম হাকাম আছে সব দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো করণীয়, এক ভাগ হলো বর্জনীয়। যেমন সত্যতা সততা, এটা করণীয়, নামাজ রোজা করণীয়, সুদ ঘুষ বর্জনীয়। তো সুবহানাল্লাহর ভিতরে বর্জনীয় কাজগুলো নিহিত হবে, হামদের ভিতরে করণীয় কাজগুলো নিহিত। এক কথায় গোটা ইসলাম এসে গেছে দুইটা বাক্যের ভিতরে, তাই এই দুই বাক্যের ওজন বেশি। দুই নম্বর কারণ, ইসলামের সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার ওজন অনেক বেশি। লা ইলাহা নিহিত সুবহানাল্লাহর ভিতরে, ইল্লাল্লাহ নিহিত হবে হামদের ভিতরে, তাই এই দুই বাক্যের ওজন অনেক বেশি। তিন নম্বর, আমার আল্লাহ যত গুণে গুণান্বিত, গুণগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগকে বলা হয় ইজাবি সিফত, আর এক ভাগকে বলা হয় সলবি সিফত। অর্থাৎ কিছু কাজ আছে থাকা গুণ, কিছু আছে না থাকা গুণ। যেমন সত্যতা সততা থাকা গুণ আমার আল্লাহর মধ্যে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। জুলুম অত্যাচার না থাকা গুণ আমার আল্লাহর মধ্যে এটা নেই, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এক কথায় সুবহানাল্লাহ দিয়ে না থাকার গুণগুলো সলবি সিফত বোঝানো হয়েছে, অবিহামদিহি দ্বারা থাকার গুণগুলো ইজাবি সিফত বোঝানো হয়েছে। আমার আল্লাহর সকল গুণ এসে গেছে দুই বাক্যের ভিতরে, তাই দুই বাক্যের ওজন অনেক বেশি। 4 নম্বর, এই পুরা ইসলামটা হলো ইবাদতের সমষ্টি। যদিও বাহ্যিকভাবে দেখা যায় দুনিয়ার কাজ করতে জানলে এটাও ইবাদত হয়। ইবাদত কার করা হয়? ইলাহের ইবাদত করা হয়, মাহবুদের ইবাদত করা হয়। ইলাহ হইতে হইলে, মাহবুদ হইতে হইলে যে গুণগুলো আবশ্যক, তার মধ্যে একটি গুণ হলো তানজিহ। তানজিহ মানে সকল দোষ থেকে পবিত্র থাকা। আমার আল্লাহ সকল দোষ থেকে পবিত্র, বোঝানো হয়েছে সুবহানাল্লাহ। 2 নম্বর, মাহবুদ আর ইলাহ হইতে হইলে পরিপূর্ণ হওয়া লাগে, যে যার মধ্যে নকশ আছে, অপূর্ণতা আছে, এ কখনো ইলাহ আর মাহবুদ হইতে পারে না। এটা বোঝানো হয়েছে হবে হাম দিয়ে, তার মানে তাকমিল, আমার আল্লাহর মধ্যে তাকমিল আছে। 3 নম্বর, যার ইবাদত করা হয় তার আজমত অন্তরে থাকতে হয়। আজমত আর বড়ত্ব অন্তরে না থাকলে তার ইবাদত ঠিকভাবে হয় না। এটা বোঝানো হয়েছে সুবহানাল্লাহিল আজিম দিয়ে, তার মানে তাজিমে বাক্যের মধ্যে আছে। 4 নম্বর, যার ইবাদত করা হয় তাকে হয়তো সবচেয়ে বড়, যাকে বলা হয় তাকবীর, যেহেতু তিনি সকল দোষ থেকে মুক্ত, সকল গুণে গুণান্বিত। তানজিহও আছে, তেমনিভাবে তার মধ্যে তাকমিলও আছে এবং তাজিমও আছে। উনি বড় হবেন আর কে হবে, তার মানে তাকবীর তার মধ্যে আছে। এই জন্য নামাজের শুরুতে আল্লাহু আকবর, মাঝে মাঝে রুকুতে যাইতে আল্লাহু আকবর, সেজদা যাইতে আল্লাহু আকবর, তিনি বড়। এই তাকবীরও এই 2 বাক্যের মধ্যে আছে। 5 নম্বরে লাগে তাওহীদ। ইবাদতের মালিক একমাত্র একজন হয়, একাধিকজন হয় না। এই বাক্যগুলোর মধ্যে তাওহীদও আছে। তাহলে তানজিহ, তাকবীর, তাজিম, তাকবীর, তাওহীদ সব এই বাক্যগুলোর মধ্যে আছে, যার কারণে এগুলোর ওজন অনেক বেশি। সাকিলাতান ফিল মিজান,
দুই বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বেশি বেশি পড়ি, ইনশাআল্লাহ কাল হাসর মাঠে ইনসাফের ফলে ওজন অনেক বেশি হবে। এরপর দুইটি কথা বলে শেষ করতেছি। এক নম্বর কথা, দাওরে হাদিসের শেষ সবক দেওয়া হয়। দাওরে হাদিসে হাদিসের 10টি কিতাব পড়ানো হয়। এর 10 কিতাবে কমবেশ প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ার সময় বলতে হয় কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ। 1 লক্ষবার দুরূদ শরীফ এখানে পড়া হয়েছে প্রত্যেকটি ছাত্রীর। এরপরে প্রত্যেকটি হাদিসের অনুবাদ করতে গেলে আরও 1 লক্ষবার করতে হয় দুরূদ শরীফ। ব্যাখ্যা করতে গেলে কোনো হাদিসের ব্যাখ্যায় 10 বার 20 বারও বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। গড়ে যদি 3 বারও ধরি, আগের 2 লক্ষ, ব্যাখ্যার সময় 3 লক্ষ, মোট 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়েছে 1 বছরে প্রত্যেকটি ছাত্রী। হাদিস শরীফে আছে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করে। তো 5 লক্ষ দুরূদ শরীফ পড়লে রহমত হয় কয় লক্ষ? 50 লক্ষ। দাওরা হাদিসের ছাত্রীর সংখ্যা কত এখানে? 60 জন। দাওরা হাদিসের 60 জন ছাত্রী আজ শেষ সবক দিল। তার মানে 30 কোটি রহমত অবতীর্ণ হয়েছে এই সন্টেক মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে গত 1 বছরে। 30 কোটি রহমত। রহমত হলো পানির ন্যায়। পানির ফোঁটা মাটিতে পড়লে মাটির চতুর্দিক থেকে চুষে নিয়ে উর্বরতা লাভ করে, শস্য ফলায়, ফল ফলাদি ফলায়, আমাদের রিজিকের ব্যবস্থা হয়। রহমত এরকম নাজিল তো হয়েছে 30 কোটি সন্টেক মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে, ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এলাকাবাসী উপকৃত হয়েছে রহমত দ্বারায়। না হয় যে পরিমাণ নাফরমানিতে আমরা ডুবে আছি রাত দিন, 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই। তারপরেও আমাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক, সুখ, শান্তি সব কিছু চলছে কিসের বিনিময়ে? এই মাদ্রাসাগুলোর বিনিময়ে, এই রহমতের বিনিময়ে। যদি আমরা বুঝি না, বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে। দস্তরখান ছাড়ার পর দেখা যায় বিরিয়ানির স্তূপ কুকুরের সামনে। সে লেজ নাড়ায় আর খায় কি ভক্তি। সে কি বোঝে কার উসিলায় এত বিরিয়ানি আজ আমার সামনে? বোঝে না তো। এই জন্য তো সুযোগ পাইলে দুলার ভাইও কামড় 2-4টা বসাই আনে। যদি বুঝতো যে এই বেটার উসিলায় এত বিরিয়ানি আমার সামনে, এই বেটা এই বাড়িতে আজ না আসলে বিরিয়ানি দূরের কথা জুতাও মিলত না। যদি বুঝতো তো একে মাথায় নিয়ে হাঁটতো। বোঝে না, তাই পায়ে কামড় দেয়। আমরা যদি বুঝতাম এই মাদ্রাসাগুলোর উসিলায়, এই আলেম সমাজের উসিলায়, এই ছাত্র ছাত্রীদের উসিলায় কোটি কোটি রহমত অবতীর্ণ হয়, আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি সব চলছে। এরা না থাকলে কিছুই চলতো না, সব বন্ধ হয়ে যেত, কিয়ামত কায়েম হইত। না বোঝার দরুন মাদ্রাসার বিরুদ্ধাচারণ করি, আলেম সমাজের বিরুদ্ধাচারণ করি। যদি বুঝতাম তো মাথায় নিয়ে হাঁটতাম। 2 নম্বর কথা, সূত্র সহকারে হাদিস বর্ণনা করলে গ্রহণযোগ্যতা লাভ করে। সূত্র ছাড়া হলে এই হাদিস কবুল করা হয় না। এই যে আজ শেষ সবক দেওয়া হল, বুখারী শরীফ পড়া সম্ভব হয়েছে আমার 3 জন ওস্তাদের কাছে। প্রথম খণ্ড পুরা ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার কাছে পড়া হয়েছে। দ্বিতীয় খণ্ড 2 জনের কাছে। শুরুর দিক মুফতি আজম হযরত আল্লামা মুফতি আব্দুল মুঈজ রাহিমাহুল্লাহ, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। আর শেষ অংশ কাশিয়ানীর হযরত আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহির কাছে পড়া হয়েছে। হাদিস পড়ানোর অনুমতি ইজাজত আমাকে দিয়েছেন প্রথমে আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলা। 2 নম্বর অনুমতি দিয়েছেন কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি। 3 নম্বর অনুমতি দিয়েছেন আমার উস্তাদ মুহতারাম হযরত মুফতি জাফর রাহিমাহুল্লাহু তাআলা। তিনি চাঁদপুর মহামায়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। 4 নম্বর অনুমতি দিয়েছেন উজানের মেজুপীর হযরত মাওলানা আশিক এলাহি দামাত বরকাতুহু। 5 নম্বর অনুমতি দিয়েছেন হাটহাজারের উস্তাদ হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর রাহিমাহুল্লাহু তাআলা, তিনি লিখিত অনুমতি দিয়েছেন। 6 নম্বর অনুমতি দিয়েছেন হাটহাজারি মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ দামাত বরকাতুহু। 7 নম্বর অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহু। 8 নম্বর হাদিস পড়ানোর অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের মুহতামিম আল্লামা সালেম কাসেমি রাহিমাহুল্লাহু তাআলা। 9 নম্বর অনুমতি দিয়েছেন
দারুল উলুম দেওবন্দ ওয়াকফের শাইখুল হাদিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা। 10 নম্বর অনুমতি দিয়েছেন পাকিস্তানে যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলা হইত আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহু তাআলা, তিনি হাদিস এবং তাফসির 2 বিষয়ের অনুমতি আমাকে দিয়েছেন। 11 নম্বর অনুমতি দিয়েছেন নক্কাদ হাদিস আল্লামা আব্দুর রশিদ নুরমানি রাহিমাহুল্লাহু তাআলা। 12 নম্বর অনুমতি দিয়েছেন মুফতি আজম পাকিস্তান আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি রফি উসমানী রাহিমাহুল্লাহ, লিখিত অনুমতি দিয়েছেন। 13 নম্বর অনুমতি দিয়েছেন আমার শাইখুল মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি লিখিতভাবে 40টি হাদিসের কিতাব পড়ানোর অনুমতি দিয়েছেন। 14 নম্বর অনুমতি দিয়েছেন তুরস্কের প্রসিদ্ধ আলেম হযরত শাইখ মুরাদ রাহিমাহুল্লাহু তাআলা, লিখিতভাবে অনুমতি দিয়েছেন। 15 নম্বর অনুমতি দিয়েছেন মসজিদে নববীর উস্তাদ শাইখ সফওয়ান আদ-দাউদি দামাত বারাকাতুহু। 16 নম্বরে অনুমতি দিয়েছেন জামিয়া উম্মুল কুরার প্রফেসর ছিলেন আরব বিশ্বে হানাফিয়তের আওয়ামবরদার হযরত শাইখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ, তিনি হাদিস তাফসীর এবং ফিকহ এই 3 বিষয় লিখিত অনুমতি আমাকে দিয়েছেন। এইভাবে অনেক শাইখরা অনুমতি দিয়েছেন, যদিও আমি না হয়। তাই যারা শেষ সবক নিল তাদেরকে আমার শাইখদের পক্ষ থেকে আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেদের শাখা আছে।